মালদার ইংরেজবাজার থানার পুলিশের এক বিশেষ প্রয়াস চোখে পড়ল রবিবার। বিভিন্ন সময় হারিয়ে যাওয়া 108টি মোবাইল উদ্ধার করে তুলে দিল প্রকৃত দাবিদারদের হাতে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের নির্দেশে ইংরেজবাজার থানার পক্ষ থেকে ফিরে পাওয়া নামক এক অনুষ্ঠান আয়োজন করা হয় থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন জোনাল ডিএসপি লিওয়াং তামাং, ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ সহ অন্যান্য পুলিশ অফিসাররা। তারা সকলে মিলে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া 180টি মোবাইল উদ্ধার করে এদিন প্রকৃত দাবিদারদের হাতে তুলে দেন। এই প্রসঙ্গে ইংরেজবাজার থানার আইসি জানান, উদ্ধার মোবাইলগুলির মধ্যে 2025 সালে হারিয়ে যাওয়া মোবাইল যেমন রয়েছে, তেমনই রয়েছে 2021 সালে হারিয়ে যাওয়া মোবাইলও, যা আজ উদ্ধার করে প্রকৃত দাবিদারদের হাতে তুলে দিতে পেরে তারা যার পরনাই খুশি। এই জেলাতে বহু মোবাইল হারিয়ে গিয়েছিল, প্রায় 180টা আমরা উদ্ধার করেছি। 2025 সালে মানে মে মাসে মোবাইল হারিয়ে গেছে এমন মোবাইলও পাওয়া গেছে, এবং 2021 সালে হারিয়ে গেছে এমন মোবাইলও এখানে আছে। গত মার্চ মাসে 2025-এ আমার ছেলের হাত থেকে একটা ফোন হারিয়ে যায় নোকিয়ার। তা আমি তো আশাই করিনি সেটা পাবো। আমি সেফটি বেসিসে ইংরেজবাজার থানায় রিপোর্ট করা মানে ডায়েরি জিডি করতে আসি নর্মালি। আজকে হঠাৎ করে সকালবেলা আমার কাছে ফোন যায়। আমি তো ভাবিনি যে মানে আমি ফোন পাবো। আমি বলেছিলাম ওদেরকে যে আমার কিন্তু স্মার্টফোন না, কিপ্যাড ফোন। বললো হ্যাঁ নোকিয়া 225 আপনি পেয়েছেন ফোনটা। আমাদের ফোন হারিয়ে গেছিল 2022-এ, থানাতে ফোন করেছিল, ফোনের মাধ্যমে এসে আমরা 3 বছর পর পেলাম। রবিবার খুঁটি পুজোর মাধ্যমে এবারে পুজো প্রস্তুতি শুরু হলো মালদা শহরের দক্ষিণ বালুচর সার্বজনীন দুর্গোৎসব কমিটির। বালুচর কল্যাণ সমিতির পরিচালনায় এদিন ধর্মীয় আচার অনুশাসন মেনে খুঁটি পুজোর আয়োজন করা হয় পুজো মণ্ডপ প্রাঙ্গণে। নারকেল ফাটিয়ে খুঁটি পুজোর সূচনা করেন কাউন্সিলর কাকুলি চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাব সদস্য সহ পুজো কমিটির কর্মকর্তারা। বালুচর কল্যাণ সমিতির পুজো উদ্যোক্তা অমিতাভ শেঠ জানান, এবছর তাদের 59তম বর্ষের পুজোর বাজেট প্রায় 42 লক্ষ টাকা। পুজোর থিম মা এলোরে পুতুলের ঘরে, তাই থিম ভাবনা অনুযায়ী হারিয়ে যাওয়া বিভিন্ন পুতুলে সেজে উঠবে গোটা পুজো মণ্ডপ। প্রতিমা হবে সাবেকি এবং সঙ্গে থাকবে চন্দননগরের আলোকসজ্জা। তাই আশা করছেন এবছর বালুচর কল্যাণ সমিতির পুজো নজর কাড়বে আবাল বৃদ্ধ বনিতার। 59তম বর্ষের আজকে খুঁটি পূজার মাধ্যমে আমাদের পুজোর সূচনা হলো। আজ থেকে একদম কন্টিনিউ পুজো অবধি কাজ চলবে। এবার আমাদের টোটাল বাজেট হচ্ছে 42 লক্ষ টাকা। প্যান্ডেলে হচ্ছে মা এলোরে পুতুলের ঘরে, যেগুলো হারিয়ে যাওয়া পুতুল আমাদের ছিল, কাঠ পুতুল, বিভিন্ন ধরনের পুতুল, সেই পুতুলের মাধ্যমে মণ্ডপ ফুটিয়ে তোলা হবে। আর প্রতিমায় থাকছে সাবেকি প্রতিমা, অ্যাকচুয়ালি সাবেকি প্রতিমা। লাইট থাকছে চন্দননগর আর নবদ্বীপের লাইট। বিশেষ করে শিশু আর বয়স্ক এরা বেশি আকৃষ্ট হবে। তার কারণ যে আমাদের হারিয়ে যাওয়া যে পুতুলগুলো আছে, কাঠ পুতুল, হারিয়ে যাওয়া পুতুলগুলো, সেগুলোকে দিয়ে ও শিল্পী তার শিল্পকলা তুলে তুলবে। আইএফএ রাজ্য শাখার উদ্যোগে এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের সহযোগিতায় মালদায় শুরু হলো অনূর্ধ্ব 14 ইন্টার স্কুল স্টেট ফুটবল চ্যাম্পিয়নশিপ। রবিবার মালদা জেলার 8টি স্কুল দলকে নিয়ে এই চ্যাম্পিয়নশিপের আসর বসে মালদা ডিএসএ ময়দানে, যার আনুষ্ঠানিক সূচনা করেন মালদা ডিএসএর সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। এই প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দেবব্রত সাহা জানান, এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে জেলায় জেলায় ফুটবল ট্যালেন্ট সার্চ করা হচ্ছে। যারা এই চ্যাম্পিয়নশিপে ভালো খেলবে, আগামী দিনে তারা রাজ্য স্তরে খেলার সুযোগ পাবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই ট্যালেন্ট সার্চ এই ফুটবলটা হচ্ছে। প্রত্যেকটা জেলার 8টা করে স্কুলকে নিয়ে আপাতত নকআউট ভিত্তিতে এই খেলাটা শুরু হচ্ছে। আজকে 13ই জুলাই আমরা মালদা ডিএসএ ময়দানে 8টা স্কুল নিয়ে তার আজকে শুভ উদ্বোধনী খেলা। এই শুভ উদ্বোধনী খেলাতে আমাদের আজকে অংশগ্রহণ করছে মাধাইপুর হাই স্কুল এবং নরাট্টা হাই স্কুল। এবং এই খেলা থেকে আমাদের এখানে অবজারভার আছে, যিনি দেখবেন যে কোন প্লেয়ার কোন পজিশনে কেমন খেলছে, সেই রকম একটা সুবিধে আছে যে এখান থেকে ট্যালেন্ট সার্চ করে আমরা সেই নামগুলো আইএফএতে পাঠাবো। পরবর্তীতে এদের মধ্যে থেকে বিভিন্ন রকম প্লেয়াররা যারা একটু তুলে আসবে, ভালো খেলবে, তারা কিন্তু বেঙ্গল টিমেও চান্স পাওয়ার একটা সুযোগ থাকছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মালদায় অনুষ্ঠিত হল শ্রদ্ধাঞ্জলি শীর্ষক এক মনজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।
দুদিনব্যাপী সঙ্গীতানুষ্ঠান শনিবার সন্ধ্যায় শুরু হয় মালদা শহরের দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে। পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের নির্দেশে এবং মালদা জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শ্রদ্ধাঞ্জলি নামক অনুষ্ঠানের মনোজ্ঞ আয়োজন ঘিরে বর্তমান প্রজন্মের প্রথিতযশা সঙ্গীত শিল্পীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রথম দিনের অনুষ্ঠানে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌমিত্র রায়, অরুন্ধতী হোম চৌধুরী, মনোময় ভট্টাচার্য, গৌতম ঘোষ সহ আরও অনেকেই। তারা তাদের গানের মাধ্যমে প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর কুমার, শচীন দেব বর্মন, রাহুল দেব বর্মন ও সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, যা শুনতে সঙ্গীতপ্রেমী বিশিষ্ট মানুষজনের উপস্থিতি নজর কাড়ে। আমার